জানি না আমার এনাদেরকে দেখে এরকম কেন মনে হচ্ছিল, তবে সত্যি কথা বলতে ওনারা ভীষণ ভালো ছিল। আমারই এটা একটা ভুল ধারণা ছিল। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি তো রামেশ্বরম গিয়েছিলাম, আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। তো যাওয়ার পরে আমরা সন্ধেবেলা একটুখানি মন্দিরের আশপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি। পরের দিন সকালে আমাদের আসার ইচ্ছে, মানে আসবো, কিন্তু রাতের বেলাটা আমরা ওখানে নিয়মকানুন মানে যে নিয়মকানুনগুলো রয়েছে ওগুলো জানার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে এই টিকাগুলো লাগিয়ে দেয়, আর টিকা লাগানোর পরে উনি টাকাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তো তারপরে আমরা মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে যাওয়ার জন্যও কিন্তু টিকিট রয়েছে, তো মানে একটা রয়েছে টিকিট কেটে যেতে হবে, আর একটা এমনিই যেতে পারবে। আমরা এমনিই মানে টিকিট না কেটে গিয়েছিলাম, আর টিকিট কাটার পরে গেলে সে ব্যাপারটা আমরা ঠিক জানি না। আর ওখানে গিয়ে প্রথমে ভেবেছিলাম সেরকম হয়তো কেউ আসেনি, কিন্তু ভেতরে ঢুকে এত ভিড় এত ভিড়। আর রামেশ্বরম মন্দির একটা মানে বিশাল বড় এরিয়া নিয়ে, কয়েকশো বিঘা হয়তো জায়গা নিয়ে মন্দিরটা। আর এত পুরনো মানে প্রচুর পুরনো মন্দির, পাথর, সেই মন্দিরের কারুকার্যগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো। তবে ওখানে ভেতরে ভিডিও, ফটো এই সমস্ত কিছু অ্যালাউড নয়। তো ওই মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও করেছিলাম, কারণ আমি ভাবলাম এসেছি একটু একটু ভিডিও করি, এটাও আমার একটা স্মৃতি থাকবে। প্রচুর ভিড় ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে শুধুমাত্র আমাদের মহাদেবের কাছে পৌঁছোতে। পুরো ব্যারিকেড দিয়ে সব ঘেরা ছিল, লাইন করে করে যাচ্ছিলাম। আর জানো, সবাই যখন যাচ্ছিলাম সবাই সবার মতো করে ভগবানের নাম করছিল। কী যে ভালো লাগছিল এই জিনিসগুলো যখন সবার মধ্যিখানে যায় না, তখনই এই ফিলটা একটু বেশি হয়। কত ভক্ত যে চতুর্দিক থেকে এসেছে তার কোনো ঠিক নেই। বাঙালি তো আমি সেরকম একটা দেখিইনি, তবে বেশিরভাগ ওই দিকেরই মানুষজন বা অন্য দিকে। তবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের আমি খুব একটা সেরকম আমাদের চোখে পড়েনি। তো তারপরে আমরা ওখানে 1.5 ঘন্টা পরে মহাদেবের কাছে পৌঁছাই। তবে সেসব ভিডিও আমি করতে পারিনি, কারণ ওখানে একেবারে অ্যালাউ ছিল না। আর কয়েক সেকেন্ড মাত্র আমাদেরকে দর্শন করতে দিয়েছিল, মানে জাস্ট লাইনে যেতে যেতে দর্শন করা যতটুকু টাইম। আর হ্যাঁ, এই যে দালানগুলো, মানে এই যে দাওয়া যেটাকে আমরা বলি, এগুলো বিশাল বড় বড় ছিল, যা আমি তোমাদেরকে মানে এমনি মুখে বলে বর্ণনা করতে পারবো না। যদি কখনো যেতে চাও তীর্থস্থানে, একবার হলেও রামেশ্বরম যেতে পারো। ভীষণ ভালো জায়গা, বিশেষ করে মন্দিরটা। আর এইখানে এনারা না ঠাকুরের নাম করছিল, কি সুন্দর লাগছিল দৃশ্যটা। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব ওখানে, আর ওখানে হোটেলগুলোতে তো নিরামিষ রান্না হয়। তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা রুমে যাব। আর যে জিনিসটা আমার ভয় লেগেছিল বলেছিলাম, ওটা হচ্ছে ওনাদের ওখানের ওই কালো যে থান, যে মানে ধুতি টাইপস যেগুলো, ওগুলোকে কী বলে জানি না, ওইগুলো পরা দেখে আমার একটু ভয় লাগছিল। তবে সত্যি কথা বলতে মানুষগুলো খুবই ভালো। তোমরা যারা মহাদেবের ভক্ত, একবার হলেও রামেশ্বরম মন্দিরে গিয়ে দেখে আসতে পারো যে কেমন সুন্দর দৃশ্যটা।